আজকের বিষয়বস্তু অনুপাত ও সমানুপাত। ভিন্ন সরকারি চাকরি পরীক্ষা থেকে শুরু করে নবম দশম সর্বপ্রকার জায়গাতেই এই অনুপাত সমানুপাতের অঙ্ক এসে থাকে। সেই জন্যে আমি এই প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীকালে এই অনুপাত এবং সমানুপাতের অঙ্কগুলোও করে দেব। এখন আমি শুধু প্রাথমিক ধারণা দিচ্ছি। এর সংজ্ঞা মানে সঠিক জানতে গেলে যে কোনো জিনিস তার প্রাথমিক জিনিস শেখাটা খুবই প্রয়োজন। সেই প্রাথমিক ধারণাটা আমি দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখানে অনুপাত কি? অনুপাত হলো পূর্বপদ বা লব যে সংখ্যাটি বাঁদিকে থাকে, আর অনুপাতে হলো উত্তরপদ যেটা হলো সবসময় হর যেটা ডান দিকে থাকে। তাহলে এখানে অনুপাতটা কি হলো? ধরো একটা অনুপাত দিল 2:3। পূর্বপদটা হচ্ছে 2, পূর্বপদ মানে লব যেটাকে পূর্বপদ বলা হচ্ছে, লব যেটা সেটা পূর্বপদ, আর হর যেটা হচ্ছে উত্তরপদ। এমনভাবে লিখলে 2/3 এই লবটা হচ্ছে পূর্বপদ আর এটা হচ্ছে উত্তরপদ। তাহলে অনুপাত ব্যাপারটা কি বুঝতে পারলে? তেমনি অনুপাতের আবার অনেক কিছু ভাগ আছে। অনুপাত আছে, সমানুপাত আছে। তাহলে এখানে সমানুপাত ব্যাপারটা বুঝতে গেলে কি করতে হবে? পূর্বপদ লব ও উত্তরপদ হর দুটোই সমান থাকে, তাদের সমানুপাত বলে। যদি পূর্বপদ যদি 2 থাকে, উত্তরপদও 2 হবে, এটাই হচ্ছে সমানুপাত। বা 3:6 বা 6:6 যদি হয়, এটাও সমানুপাত। দেখো এদের কাটাকুটি করলে 1:1, এর যা মান এরও তাই মান 1, এই জন্য একে বলা হচ্ছে সমানুপাত। বা 7:7 1:1 কাটাকুটি করলে 1:1 পাওয়া যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে সমানুপাত। তাহলে বুঝতে পারলে? এর পরবর্তীটা যেটা হলো সেটা হচ্ছে বৈষম্য অনুপাত। বৈষম্য অনুপাত কি? যার পূর্বপদ ও উত্তরপদ দুটোই আলাদা তাদের বৈষম্য অনুপাত বলে। যেমন পূর্বপদ যদি 2 আর উত্তরপদ যদি দিল 6, 2:6, যাতে পূর্বপদ উত্তরপদ দুটোই আলাদা, বৈষম্য অনুপাত বলে। তাদের 2-এর ভ্যালু মানে এর পূর্বপদের ভ্যালু 2 এবং এর উত্তরপদের ভ্যালু হচ্ছে 6। দুজনেই দেখো দুটো আলাদা আলাদা মান, এর যেমন ভ্যালু 2 এর ভ্যালু 6। তেমনি এরকম আরও একটা যদি উদাহরণ নাও, সেটা হলো হচ্ছে 3:4। এর ভ্যালু যদি 3 হয়, এর ভ্যালু 4, তাহলে এর পূর্বপদ হচ্ছে 3 আর উত্তরপদ হচ্ছে 4। তাহলে এখানে আমরা কি বলতে পারি? লব এবং হর তারা দুটো ভ্যালুর পুরোপুরি আলাদা, পুরোপুরি ভ্যালুটা আলাদা, এই জন্য একে বলে বৈষম্য। এরকমও হতে পারে 6/2ও হতে পারে, এদের ভ্যালু কিন্তু একই না। দেখো পূর্বপদটা 6 আর হরটা 2, মানে হচ্ছে উত্তরপদ 2। এখানে কিন্তু ভ্যালুটা তাহলে কি হচ্ছে? বৈষম্য দেখা যাচ্ছে। এর যদি 2:2 হতো, তাহলে কিন্তু এদের বৈষম্য একই হতো, মানে এদের মানে হচ্ছে সমানুপাত হতো, একই হতো মান দুটো। কিন্তু এখানে কি হচ্ছে? বৈষম্য, দুটোই আলাদা, এর 6 এর 2। সেই জন্যে একে বলে বৈষম্য অনুপাত। তাহলে জানানোর চেষ্টা করছি লঘু অনুপাতটা কি। যে সকল অনুপাত পূর্বপদ বা লব সবসময় ছোট হয় এবং উত্তরপদ বা হর সর্বদা বড় হয় তাকে লঘু অনুপাত বলে। যেমন কি এখানে লঘু অনুপাত ব্যাপারটা কি? সবসময় উত্তরপদ বা লব সবসময় ছোট হবে। একটা অনুপাত বলে দিল 2:5, আর একটা অনুপাত বলে দিল 3:4, আর একটা অনুপাত বলে দিল 4:8। দেখো এদের লব কটা সব সময়ের জন্যই ছোট, বা পূর্বপদটা সবসময় ছোট, এই জন্য এদেরকে কি বলা হচ্ছে? লঘু অনুপাত। লব তাহলে 2:5, লবটা এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ। এই পূর্বপদ সর্বদাই ছোট হয় হরের তুলনায়, উত্তরপদের তুলনায়, একেই বলা হচ্ছে লঘু অনুপাত।
ব্যস্তানুপাত কি? যখন কোনো অনুপাত যখন পূর্বপদ বা লবে উত্তরপদ বা হরে পরিবর্তন হয় এবং উত্তরপদ হর পূর্বপদ বা লবে পরিণত হয় তাকেই ব্যস্তানুপাত বলে। ধরো একটা সংখ্যা বলে দিল, অনুপাত বলে দিল 3:7, এটা যখন ঘুরে 7:3 হয়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে ব্যস্তানুপাত। তাহলে আরও একটা উদাহরণ যদি নিই, 4:8, এদের ব্যস্তানুপাত কি হচ্ছে 8:4, তাহলে এইটাই হচ্ছে কে ব্যস্তানুপাত বলা হচ্ছে। মানে সবসময় পূর্বপদটা উত্তর পদে যাবে আর উত্তর পদটা পূর্ব পদে যাবে, এই পরিবর্তনকেই বলা হচ্ছে ব্যস্তানুপাত। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি? দুইটি অনুপাত যখন পূর্বপদ বা লব এবং উত্তরপদ বা হর যখন একে অপরের পূর্বপদ বা লব এবং উত্তরপদ বা হর যখন একে অপরের সাথে গুণ হয় তাকে মিশ্র অনুপাত বলে। যদি একটা দুটো অনুপাত আলাদা আলাদা দিয়ে দিল, 5:3 একটা দিয়ে দিল, আর একটা দিয়ে দিল 7:4, যখন এর পূর্বপদের সাথে প্রথম যে অনুপাতটার সাথে পূর্বপদ এবং দ্বিতীয় অনুপাতটার পূর্বপদের সাথে যখন গুণ হয়ে যাচ্ছে 5:7 এবং এর উত্তরপদ এবং দ্বিতীয়টার উত্তরপদ, প্রথমটার উত্তরপদ 3, দ্বিতীয়টার উত্তরপদ 4, এটারও যখন গুণ হয়ে যাচ্ছে একে অপরের সাথে, একেই বলা হচ্ছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি, ভ্যালু পাচ্ছে কি 8 × 7 = 35, 3 × 4 = 12, তাহলে এদের ভ্যালু কি পাওয়া গেল 35:12, এটাকেই বলা হচ্ছে মিশ্র অনুপাত। দুটো একসাথে মিশ্রণ হয়ে গিয়েছে, এখানে বলা হচ্ছে মিশ্র অনুপাত। মানে এর পূর্বপদের সাথে ওর পূর্বপদ, ওর উত্তরপদের সাথে ওর উত্তরপদ গুণ হওয়াকেই বলা হচ্ছে মিশ্র অনুপাত। তাহলে গুরু অনুপাত কি? এখানে গুরু অনুপাত বলতে কি বোঝা হচ্ছে সবসময়, যেমন লঘু অনুপাত আছে তেমন গুরু অনুপাতও আছে। লঘু অনুপাতটা একটু পরে আলোচনা করব। গুরু অনুপাতটা দেখবে সর্বদাই লবটা বড় হবে, 7/3 হলো, আর একটা দিয়ে দিল 8:4, 8:4, 9:5, 8:5, জাকেটটা ধরে নিলাম। তাহলে এখানে দেখো পূর্বপদটা সবসময় প্রথমেরটা পূর্বপদ ছিল 7:3, প্রথম পূর্বপদটা 7, মানে লঘুন মানে লবটা সবসময় ছোট হচ্ছে, পূর্বপদ সবসময় ছোট হচ্ছে, এরও বড় হচ্ছে, অনুপাতটা বড় হচ্ছে, পূর্বপদটা সবসময় বড় হচ্ছে 7, এর অনুপাতটা সবসময় বড় হচ্ছে, দেখো দ্বিতীয়টা 8:4, এর পূর্বপদ বড় লব, দ্বিতীয়টাও 8:5, তাহলে এর পূর্বপদটাও 8। তাহলে এখানে সবসময় যদি লবটা বড় হয় বা পূর্বপদ বড় হয় হরের তুলনায় বা উত্তরপদের তুলনায়, একেই বলা হচ্ছে গুরু অনুপাত। তাহলে আজকের যে অনুপাত এবং সমানুপাতের যে সাধারণ ধারণাটা দিলাম, এটা কিন্তু সরকারি চাকরি ক্ষেত্রে এবং যে কোনো স্কুলের পরীক্ষাতেই কাজে লাগে। আমি শুধু চেষ্টা করছি এখন বেসটা তৈরি করার জন্য। আমি আগামী দিনে এর অঙ্কগুলো ইমপ্লিমেন্ট করব এবং এক্সাম্পল দিয়ে দিয়ে রেল থেকে শুরু করে সর্বভারতীয় যেসব পরীক্ষা আছে এবং রাজ্য স্তরে যেসব পরীক্ষা আছে সেই সবের প্রশ্ন দিয়ে উল্লেখ করে করে অঙ্কগুলো করে দেব। আমার এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, কেন নতুন চ্যানেল আমার একটু করতে অসুবিধা হচ্ছে ভিডিও। আগামী দিনেই অবশ্যই ভয় কেটে যাবে, চেষ্টা করছি আমি যতটা ভয় কাটানোর চেষ্টা করছি। আগামী দিনে আমার চ্যানেল যত গ্রো করবে আমি তত তাড়াতাড়ি আরও ভালো ভালো অঙ্ক, জিআই, জিকে, ম্যাথ সর্বপ্রকারের ভালো কিছু করে দেখাবো।